ওরা যদি কেউ জানতে পারে? আমার ভাই জানতে পারলে আমাদের জ্যান্ত কবর দিয়ে দেবে। সরি, আমরা তাদের বাঁচাতে পারিনি। মেয়েটা 8 মাসের গর্ভবতী ছিল। আমরা কোনো মতে বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি। তোর ছেলেরা আমার ছেলেকে মেরে 5 বছর ধরে জেলে লুকিয়ে আছে। ওরা আসা মাত্রই আমার সামনে চায়। বল, আমার ছেলেকে কেন মেরেছিলি? তুই আমার ভাইয়ের মতো বন্ধুকে মেরেছিস, কলিজার টুকরা বোনটাকেও কেড়ে নিয়েছিস, কিচ্ছু বলিনি। কিন্তু তুই তাদের ভালোবাসার শেষ স্মৃতির দিকেও হাত বাড়িয়েছিস। তোরা অনেক বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। তোদের এখানে থাকা ঠিক হবে না। তোরা পরীকে নিয়ে অনেক দূরে পালিয়ে যা। এখানকার পরিস্থিতি আমি সামলে নেব। পরিস্থিতি যেহেতু বিগড়ে ফেলেছি, সমস্যা নাই, সবকিছু সামলে নেব। আরে তোরা একটু বোঝার চেষ্টা কর। তুমি চিন্তা করো না, সব দেখে নেব। মারলে যদি পুরাই মারতি, জীবিত ছাড়ার কি দরকার ছিল? আর হ্যাঁ, ওরা দুজন ভিতরে। ভিতরে? ভিতরে আবার কে? খাইছে রে। এরা কখন এলো? এত বছর পর আসলি, ওদের সাথে দেখা করবি না? আরে দেখা করলে তো মার্ডার করে দিবে। মারামারি করতে ভয় লাগে না? আর নিজের প্রেমিকাকে দেখে ভয় লাগে? তুই আব্বা এখন কি করবো? আমি কিছু জানি না, এটা তোদের পার্সোনাল বিষয়। উফ, আরে মারছো কেন? মারবো না তো কি করব? 5 বছর পর তুমি জেল থেকে এসে আমার সাথে দেখা না করে মারামারি করতে চলে গেছো। আরে ওরা আমাদের ভাগ্নিকে তুলে নিয়ে গেছিল, আমরা কি ওখানে বসে থেকে বিন বাজাতাম নাকি? 5 বছর, 5টা বছর সোহান। আচ্ছা, তুই এই 5 বছরে কি জিম করে শরীরের শক্তি বাড়িয়ে নিছিস নাকি? উফ, এই তুই হাসছিস কেন? মাম্মা তুমি ফাজিল হয়েছিস নাকি? তুমি কি হাসছো? তোমারও খবর আছে। আমি আবার কি করলাম? তুমি কি করেছো মানে? তুমি নিজে জানো না তুমি কি করেছো? একদিন না, 2 দিন না, 5টা বছর। দিনের পর দিন, রাতের পর রাত শুধু অপেক্ষা করে গেছি, হয়তো বা একটাবার খোঁজ নেবে। কিন্তু না, খোঁজ নেওয়া তো দূরের কথা। আমরা দেখা করতে চাইলেও আমাদের সাথে দেখা করতে চাও না কেন? জেলে কি অন্য কোনো মেয়ে পছন্দ হয়ে গেছিল নাকি? কিছুই বলবো না, বেডি মানুষ। কিছু বলবো না মানে? জবাব না দিলে আমি এখান থেকে 1 ধাপও সামনে যাব না। এই তুই কোথায় যাস? দাঁড়া। এই মামা, তোমার মামিদেরকে বলো না এখানে ঝামেলা না করতে। পরি, তুই যদি কিছু বলেছিস তোর খবর আছে। মামা তুমি বলো, কে কি বলছে আমি দেখে নিচ্ছি।
কিন্তু আমি এই চুপ, সামনে আগা। একবার শুধু বিয়েটা হোক, তারপর তোমার খবর আছে। কিছুটা মামা, এই মালটাল খেয়ে কিভাবে পড়ে থাকে রাস্তাঘাটে। তোরা আবার কেন এসছিস? ওই বাচ্চা মেয়েকে মারতে। তুই আমার বোনকে মেরেছিস, নিজের ভাইকেও মেরেছিস, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার ভাগ্নির দিকে তাকানো মাত্রই তোর এই অবস্থা হয়ে গেছে। ওর গায়ে যদি একটাও ফুলের টোকা পড়েছে, তোকে 3.5 হাত মাটির নিচে পাঠিয়ে দেবো। ওদের উপর আক্রমণ কে করতে বলেছিল? ভাই আমি। আমি ঠিক হওয়া মাত্রই ওদেরকে নিজে হাতে শেষ করবো। আর হ্যাঁ, বাচ্চা মেয়ের গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। কেন ভাই, তোমার ভাস্তি তাই? ওইসব ভাস্তি মাস্তি বাদ দাও, সবগুলোকে একবারে কচু কাটা করে উড়িয়ে দাও।
আচ্ছা ভাই, একটা প্রশ্ন করবো? বারণ করলে তো শুনবে না, বল। যতদূর আমি জানি তুমি তো ছোটকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতা, তো তুমি তো শুধু সম্পত্তির জন্য ওকে মেরে ফেলবা না। আসলে ভাই ঘটনাটা কি আমাকে বলো তো। তোর মাথা ঠিক আছে? তুই জানিস আমরা কে আর কি করি? এই শহরের অলিতে গলিতে যত না কুকুর বেড়াল আছে, তার চাইতে বেশি আমাদের শত্রু লুকিয়ে আছে। এই অবস্থায় ওই কলেজে পড়তে চাইছে, আর তুই বারণ করা বাদ দিয়ে ওকে সঙ্গ দিচ্ছিস। কাল যদি ও কলেজে যায় আর আমার শত্রুরা যদি জানতে পারে ওকে, তাহলে ওকে বাঘের মতো ছিঁড়ে খাবে। ওর লাশ ডাস্টবিনেও খুঁজে পাওয়া যাবে না। কাল যদি ওর কিছু হয়ে যায়, এসবের দায়ভার কে নেবে? তুই? হ্যাঁ আমি। ও বলেছে পড়বে তো পড়বেই, কথা শেষ। ওর গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। Brother, sorry. It's okay, no problem. First year? Yes. Oh, me also. ভাই তবে ক্লাসরুম এইদিকে, ওইদিকে কি? আমার বড় ভাই একটু আমার জন্য ওয়েট করছে ভাই। ওকে, পরে দেখা হচ্ছে, বাই। আজকের মতো ক্লাস শেষ, চলো বাসায় যাই। ভাই তবে কখন এসলে তুমি? এখানে ছিলাম। তুমি 8 ঘন্টা ধরে এখানে বসে আছো? আমিও আছি। আমিও আছি।
পড়াশোনার পেছনে আর কত সময় নষ্ট করবি? যেটা আমি করতে পারিনি সেটাও করছি, নিজের মতো নিজে বাঁচছে। তোমার সমস্যা কি? আমার সমস্যা মানে? ও কি করছে না করছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুই 24 ঘন্টা ওকে পাহারা দিয়ে বসে আছিস। এতে আমার ব্যবসার অনেক লোকসান হচ্ছে। গত 2 মাসে তোর জন্য 24টারও বেশি কন্ট্রাক্ট হারিয়েছি, আর তুই বলিস আমার কি সমস্যা? এবার বুঝেছি মা মারা যাওয়ার সময় তুমি কেন দেশে ফিরেছিলে না। ওর পড়াশোনা কেমন চলছে? ও কোনো মেয়ের চক্করে পড়েনি তো? চিন্তা করো না, আমি থাকতেও কোনো মেয়ের চক্করে পড়বে না। অনেকদিন থেকে কাজে মনোযোগ দেওয়া হয়নি, যেটা কাজে মনোযোগ দে, আমি ছোটকে দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই। আপনার হুঁশ নেই? আপনি পাবলিক প্লেসে সিগারেট খান, আবার ডাস্টবিনে না ফেলে বাইরে ফেলেন। এমনি আবার শুরু করে চাই, চলো তুমি এখান থেকে। সরি ভাইয়া, আমার বান্ধবী সব জায়গাতে এমন ঝামেলা করে। কি তুই সব জায়গায় খামখা শুরু করে দিস? আরে ওই সিগারেট খাচ্ছিল। আরে বন্ধু চুপ কর। আরে আমি কেন থামবো? ধুর, বুড়া হলো আজকে। সরি রে। যাও। চলো ভাইয়া। মেয়েটা কে রে? কোনটা? বাম পাশেরটা। বান্ধবী। সুন্দর, ডান দিকেরটা সুন্দর।
কি? বকাটের ছেলেগুলো ওকে ডিস্টার্ব করছিল। একবার যদি ভাইয়া জানতে পারে না, সব কয়টাকে একদম কচু কাটা করে কাটবে। খবরদার, তানিম যেন এই কথা না জানে। কি না জানে? ও সরি ব্রাদার, আমি ডাস্টবিন ভেবেছি। কলেজে কি নতুন নাকি? তুমি কি জানো এই কলেজটা কত বড়? এক কাজ কর, এই কলমটা দিয়ে গোটা কলেজটা মেপে আয়। বললাম না মেপে আসতে। প্লিজ ওদের সাথে পাঙ্গা নিস না, খামো। ভাই মারলা তো এখন, ব্যথা হবে কাল সকালে। যাচ্ছে কেন? তোকে বলেছিলাম না বাইরে নজর রাখতে। হ্যালো, কি হয়েছে? কিছু না। কোনো মেয়ে নাকি?
কি আলতে ফালতে বকছিস? রিয়েলি? আচ্ছা মেয়েটাকে শুনি। ও হাসলে কেমন জানি বসন্তের বাতাস বয়, রাগলে মনে হয় সুনামি আসে। চোখে চাউনি দেখে মনে হয় প্রাণটাই ঠান্ডা হয়ে যায়। তুমি মেয়ের বর্ণনা দিচ্ছ নাকি 12 মাসের আবহাওয়ার? আচ্ছা হৃদয়, কি করলে মেয়েটাকে নিজের করে পাবো বলতো? আরে বাহ, তুমি তো এমন ভাবে বলছো মনে হয় আমি জন্মের পর থেকে প্রেমের উপরে পিএইচডি করে রেখেছি। জানিস তো আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না, তারা আমাকে ভিলেন ভাবে। আর ভিলেনের তো লাভ স্টুডিও হয় না, তাই না? আরে বাহ, তো মেয়েটার নাম কি? জানি না। কোথায় থাকে? জানি না। কি করে? তাও জানি না। অ্যাটলিস্ট দেখতে কেমন সেটা জানো তো নাকি? বললাম তো, আকাশের পরের মতো। তোমার কি পেকটাকে একটু বেশি হয়ে গেছে নাকি? তুই শুধু এইটুকু বল, মেয়েটাকে কিভাবে পাবো? সিম্পল, একটা লাল গোলাপ নিয়ে গিয়ে তাকে প্রপোজ করে ফেলো। তোর মনে হয় না সোজা গিয়ে প্রপোজ করলে জুতা দিয়ে মারবে? হ্যাঁ, এখন তুমি জুতা খাওয়ার মতো যদি কাজ করো তাহলে তো জুতা মারবেই। আচ্ছা দেখো ভাইয়া, একটা মেয়ের সাথে আগে কথা বলে তো জানতে হবে নাকি সে কি সিঙ্গেল নাকি বিবাহিত, বয়ফ্রেন্ড আছে নাকি ডিভোর্স হয়ে গেছে। না জিজ্ঞেস করলে তো কিছু জানা যাবে না নাকি? মেয়ে যদি বারণ করে দেয় তাহলে বুঝে নেবে সে অন্য কাউকে ভালোবাসে। এখন দেখো, তুমি একজনকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না, তার মনে অন্য কেউ থাকতে পারে। তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে পেতে চাও, সেও তো তার ভালোবাসার মানুষকে ডিজার্ভ করে নাকি? ও যাকে ভালোবাসে আমি যদি তার চাইতে বেশি ভালোবাসি? দেখো ভাইয়া, ভালোবাসার মানুষকে যে পেতেই হবে বিষয়টা এমন নয়। ভালোবাসার পাখিকে উঠতে দাও, খাঁচায় বেঁধে রেখো না। কারণ যে পাখি তোমায় ভালোবাসে না, তুমি যদি তোমার নিজের জীবন দিয়েও তাকে ভালোবাসো, একবার উড়ে গেলে সে আর ফিরে আসে না। ওই, তুই যে ক্লাস করিস তোর বই কই? এ ভাই, আজকাল ক্লাস করার জন্য আবার বই লাগে নাকি? আমি লিয়ে আসিনি তো কে আছে? কেউ না কেউ তো লিয়ে আসবে, চালাই লিব। এই শালার শুজ যে বারবার কেন লুজ হয়ে যায় কে জানে। আমি মানুষ ঘৃণা করি, কিন্তু তোমাকে দেখার পর থেকে তোমাকে ফুলের মতোই ভালোবাসি।
ওই মেয়ের জন্য ভাই আমার গায়ে হাত দিয়েছে। তুই ভাইয়ের খেয়াল রাখ, আজ রাতের ভিতরে ওর পুরো পরিবারকে শেষ করে ফেল। ঘুমের মধ্যে সবকে জাহান্নামে পাঠিয়ে দিই। শিকারী যদি বাঘকে শিকার করতে চায় তাহলে তাকে এরিয়ার বাইরে শিকার করতে হবে। যদি একবার শিকারী এরিয়ার ভিতরে চলে আসে তাহলে বাঘ তাকে ছিঁড়ে খাবে। আমি তো বাঁচবো না, কিন্তু মেয়েকেও বাঁচতে দেবো না।
ওই পরিবারের একটা মানুষও যেন জীবিত না থাকে, আর ওই বাচ্চা মেয়েকে আমি নিজে হাতে শেষ করব। বাবা চেয়েছিল আমরা এখান থেকে দূরে চলে যাই, কিন্তু বাবা আর নেই। আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এই কালো ছায়া আমাদের কখনোই পিছু ছাড়বে না। তুমি পরীকে রেডি করো। Train number 14631 Dehradun Amritsar Express from Dehradun to Amritsar via Saharanpur Ambala Camp, Ludhiana is arriving on platform. টিকিট পাওয়া গেছে। পরী কোথায়? পরি, পরি, পরি কোথায়? পরী তো তোমাদের সাথেই ছিল। হ্যাঁ, এখানে তো ছিল, কোথায় গেল? তোখানে বলেছিলাম ওর গায়ে যদি একটাও ফুলের টোকা পড়ে তোকে এখানেই পুঁতে দেবো।
বেঁচে আছিস তার কোনো কথা আছে? ওর ইন্টারনাল অর্গানস অনেক ড্যামেজ হয়ে গেছিল, তাই ডক্টর আমাদেরকে আইডিয়া দেয় ওকে এখান থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে। তাই আমি ডক্টরকে বলেছিলাম মিথ্যা বলতে, যে আমরা আর নেই। সরি, ওনাদের বাঁচাতে আমাকে মিথ্যা কথা বলতে হয়েছিল। ওর ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি, ইভেন ওর মনেও নেই ওকে। ওর না আমাকে মনে আছে, না তোমাদের, আর নাহি সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ ডক্টর আমাদের কল দিয়ে বলে এখানে নাকি ঝামেলা হয়ে গেছে, তাই বাধ্য হয়ে আমি ফিরে আসি। আর এসে যা দেখি এখানে সবকিছু বিগড়ে গেছে। ভাগ্যিস মেয়ে মার দিকে গেছে, 5 বছরের কালায় আছিস, একটুকু চেঞ্জ হোস না। 5 বছরে তো দাড়িও বার হয়নি। আর 5 বছর আমাকে দেখ, কত বড় বড় দাড়ি। মেরে সাথে অন্যায় হয়, আমার সাথে বেমানি আছে। আমার দাড়ি বাড়ানি বলে সবসময় আমার সাথে অপমান করা হয়। আমি ডিরেক্টর, আমার দাড়ি বাড়ানি। এটা নাকি আমার মেয়ে, এটা নাকি আমার মেয়ে। এ আমার বয়সে বড়, এটাকে আমার বউ বানাই দিয়েছে। আর এগুলো আমার নাকি শালক। ফাইনালি শুট শেষ করে ফেলছি। ওকে লেডিস এন্ড জেন্টলম্যান, বেশি কি জানো লেখার টাইম নাই। এ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, নাম ওয়াহিদ, দেখতে একটু গান্ডুর মতো। ওকে মাস্টার ইনার বাচ্চা। আর ইনি হচ্ছে আমাদের ডক্টর, যাকে আমরা সবাই মাস্টার হিসেবে চিনি। মাস্টার কিছু একটা বলেন। কিছু বলবে না। এক্সপেরিয়েন্স কেমন?
was a good experience. কিছুটা লাগবে? আচ্ছা এই বারবার প্রেগনেন্ট মরে যাওয়া বাচ্চা জন্ম দেওয়া অসুস্থ ফিরে আসা এই ফিলিংস কেমন? ফিলিংস তো আমি জানি না, কারণ আমি তো তো ফাইনালি আজকে আমরা শেষ করে দিলাম। তো আপনারা 5 দিন ধরে ভাই ভিডিও দিতেছে যে শুট শেষ, এখন অব্দি শুট শেষ হয় নাই।